জমে গেছে, এইবার খেলাটা জমে গেছে মনে হচ্ছে। সোমা মরে যাবে, তাও আবার বড় বৌদির জন্য? আরে বাবা মেজ বৌদি, তোমরা এখনো সোমাকে চিনতেই পারোনি। সোমার প্ল্যান হলো ধরি মাছ নাছুই পানি। সোমা নিজে মরে না, অন্যকে মারে। তোমাদের এত সহজে না কাঁদিয়ে হাল ছেড়ে দেবো? কখনো না। এবার দেখো আমি কি করি। মেজবৌমা, তুমি কি বলতে চাইছো? কি করেছে সোমা? কি করেছে আমার সোমা? মা, সেটা এখানে দাঁড়িয়ে কি করে বলবো কি করেছে? মেজ বৌদি কিন্তু ভুল বলছে না। দেখো, সোমা যে ধরনের আবেগপ্রবণ এবং অভিমানী মেয়ে, তাতে ও কিন্তু কোনো কিছু করলেও করতে পারে। আরে সোমা যা ঝামেলাবাজ মেয়ে না, ও ঝামেলা না করে তো ভাতও জমা হয় না ওর। সোমা, হ্যাঁ সোমা, মার উপর অভিমান করে থাকিস না রে মা। সোমা, হ্যাঁ সোমা, দরজা খোল। বেশি বাড়াবাড়ি করো না, হাতে লেগে গেলে কে সামলাবে? দাঁড়াও। তাই বলি, সময় এত সহজে ছেড়ে দেবে? সময় এবার ডামা শুরু করেছে। আমি খাওয়াতে পারলাম না, এখন বদ্দাবদ্দি এসেছে খাওয়াতে। বাড়িতে ওকে কেউ পাত্তা দেয় না তো, তাই পাত্তা পাওয়ার একটা প্ল্যান করেছে। অনিশিত, ও তো শুনছে না তো, খুলছে না তো, কি করি বলতে কি? হ্যাঁ সোমা, সোমা রে, মায়ের কথা একটিবার শোন না মা। ও মা, দরজাটা খোল। আমি বলি কি নিশিত দেবল, তোর দরকার বলে দরজাটা ভেঙে ফেল। হ্যাঁ, দরজাটা ভেঙে ঢুকতে হবে। অনেক তো সময় হলো, এভাবে তো দরজা খুলছে না। ভেঙে ফেল, ভেঙে ফেল। সময় এসে গেছে, এবার দরজা ভাঙাভাঙি হবে। আসল নাটকটা তো এবার শুরু করতে হবে। নিজের জায়গায় দাঁড়িয়ে পড়তে হবে সোমা, চলো এবার তোমার আসল অ্যাক্টিং শুরু। দরজাটা খোল। মা, আর কোনো উপায় নেই নিস, ভাঙ দরজা ভাঙ। সময়টা তুমি কি করছো? নেমে এসো, নিশে তোকে নামাও। না বর্দা, তুমি কিন্তু এক পাও এগোবে না। তুমি যদি এগো আমি কিন্তু ধাক্কা দিয়ে চেয়ারটা ফেলে দেবো। বড় বৌদি, তোমার জন্য আজ আমাকে এত বড় অপমান সহ্য করতে হয়েছে। আমার কাছে এখন বাঁচা মরা সব সমান। আমার ক্ষতি করে তুমি ভালো সেজেছো, তাই না? তোমার ভালো সেজে থাকা আমি বের করব। এখন আমার মৃত্যুর জন্য সবার কাছে সারাটা জীবন তুমি ছোট হয়ে থাকবে। আমি তো কোনোদিনও তোমায় ক্ষমা করতে পারবো না, আর কেউ কখনো তোমায় ক্ষমা করতে পারবে না। এই পাপের বোঝা সারাটা জীবন তোমাকে বয়ে নিয়ে যেতে হবে। তুমি এসব কি বলছো? বলো না এসব। সোমা, আমার উপর রাগ করে তুমি তোমার ক্ষতি করে দিতে পারো না। সামনে তোমার গোটা জীবন পড়ে আছে। তুমি নিচে নেমে এসো, তার বদলে তুমি যা চাইবে সেটাই করা হবে। নেমে এসো। মা, মা আপনি ওকে কিছু বলুন না, দেখুন না ওকে এরকম পাগলামি করছে। হ্যাঁ সোমা, পাগলামি বন্ধ কর, কিন্তু বলে দিচ্ছি, আরে তুইও আমার মৃত্যুর জন্য দায়ী থাকবি।
বাপ মায়ের সামনে এত বড় কথাটা বলতে মুখে বাঁধলো না তোর? এত কষ্ট করে মানুষ করেছে এই কথা শুনবো বলে? নেমে আয় নিচে। সোমা তুই নেমে আয় সোমা, তুই মা বাবাকে এইভাবে কষ্ট দিস না। দেখ রাগের বসে তুই এত বড় একটা ভুল করতে যাস না সোমা, তুই নেমে আয় বোন আমার, নেমে আয়। আমি নিচে নামতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। আগে বলো সেই শর্তগুলো মানবে, তাহলেই আমি নিচে নামবো। সত্য? মশাই কি বলছে না? হ্যাঁ, বাপ মার সঙ্গে মরা বাচ্চা নিয়ে দরদাম করছে। এই কথা শোনা আমার কপালে ছিল। সোমা সোমা সোমা, সোমা তুই বল কি শর্ত, আমি মাকে নিজে বলে রাজি করাবো। তুই তুই বল কি শর্ত। কি রে, চুপ করে আছিস কেন? কি বলছিস পরিষ্কার করে বল, কি শর্ত তোর? বাপরে বাপ, কি নাটক! মরা নিয়েও নাটক, যেন মাছের বাজারে দরদাম করছে। বল না সোমা, রাত বেড়ে ঝামেলা বাড়াস না। আমার এই বাড়িতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। ও কি কথা? তুই এ বাড়িতে জন্মালি, বড় হলি, এখন আমার সংসারে থাকতে তো দম বন্ধ লাগছে। সোমা এরকম বলো না। তোমার বাবা মা দাদারা সবাই কষ্ট পাচ্ছেন এই কথাটা শুনে। এরা সবাই তোমার আপনজন। কিছুদিনের মধ্যে তোমার বিয়ে হবে, তখন তুমি চাইলেও আমাদের সঙ্গে থাকতে পারবে না। এই দিনটার কথা ভেবে তুমি কষ্ট পাবে। রাগের মাথায় এরকম একটা কাজ। প্লিজ বড় বৌদি, প্লিজ, তুমি কিছু না বললে সেটাই ভালো হয়। তুমি একটা কথা জেনে রাখো, আমার এই বাড়িতে থাকতে ভালো লাগছে না কেন জানো? কারণ তুমি এই বাড়িতে থাকো তাই। আমার একটাই শর্ত মা, হয় বড় বৌদি এই বাড়িতে থাকবে, না হলে আমি এই বাড়িতে থাকবো। আমাকে বাঁচাতে গেলে দুজনের মধ্যে যে কোনো একজনকে তোমাকে মেনে নিতে হবে। তার জন্য যদি বড়দা এই বাড়ি থেকে চলে যায়, তাতে আমার কিচ্ছু করার নেই। এবার তুমি দেখো তুমি কি করবে। পরের বাড়ির মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে, নাকি নিজের মেয়েকে চোখের সামনে ছটফট করে মরে যেতে দেখবে? বাহ সোমা, তুমি তো আমার পথে কাটা সাহায্য। সাব্বাস, কি একটা দারুণ প্ল্যান করেছো। প্রাইজ পাবে তুমি আমার কাছে। ঠিক এটাই আমি চেয়েছিলাম মা। এবার দেখি তুমি কি করো, কে তোমার কাছে বেশি দামি। এবার আমিও সেই যাচাইটা করে নিতে চাই। বেশ, তুই যা চাইছিস তাই হবে। তোর সব সত্য আমি মানব। নেমে আয়। কি চাইছিস? নয় তুই, নয় বড় বৌমাই বাড়িতে থাকবে। এক কথা আমি বারবার বলতে পারবো না মা। আমি যা চেয়েছি সেটা তুমি একটু আগে মেনে নিয়েছো। এবার রাখার দায়িত্ব তোমার, নাহলে তুমি তো জানোই